আসসালামু আলাইকুম। 18 বাংলা ইউকের লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি কামরুন্নাহার ঋতু। প্রথমে সংবাদ শিরোনাম। প্যানোরামার অভিযোগের ভিত্তিতে টাওয়ার হ্যামলেটস মেয়র অফিসে ইনভেস্টিগেশন টিমের আকস্মিক উপস্থিতি। যথাযথ অডিটের মাধ্যমে মিথ্যাচারের অবসান হবার আশাবাদ মেয়রের। এবং দারুণ লড়াইয়ে প্রস্তুতি দিয়ে রবিবার ঢাকায় টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত শ্রীলঙ্কা। এবারে পুরো খবর। সম্প্রতি বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে কমিউনিটি সেক্রেটারি এরিক পিকেলের নির্দেশে শুক্রবার সকাল ৮টায় অডিট সংস্থা পিডব্লিউসির দুজন শীর্ষ কর্মকর্তা মেয়র অফিসে আকস্মিক এক তদন্ত অভিযানে অংশ নেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এই অডিটকে স্বাগত জানিয়েছে। নির্বাহী মেয়র এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করে বলেন, যথাযথ অডিটের মাধ্যমে মিথ্যাচারের অবসান হবে। তবে বিরোধীরা এই সুযোগে এসব নিয়ে গুঞ্জন ছড়িয়ে তার নির্বাচনী ক্যাম্পেইনে ক্ষতি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। ভোট পাওয়ার আশায় বাংলাদেশি ও সোমালি কমিউনিটিকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে বলে প্রচারিত হলেও প্যানোরামা একজন অমুসলিম কিংবা শ্বেতাঙ্গকে বঞ্চিত হিসেবে তার বিরুদ্ধে দাঁড় করাতে পারেনি বলেও দাবি করেন মেয়র। লুৎফুর রহমান মনে করেন, কমিউনিটি সেক্রেটারির উদ্যোগে পরিচালিত তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। Your viewers across the country, across the globe, saw that Panorama program. The Panorama program failed to achieve its objective. It had no substance, it had no evidence of any wrongdoing on the part of my administration or this council. এটা রং করইছে ইলেকশনের ফার্স্ট সপ্তাহে এটা মিথ্যা ইনফরমেশন সারো আমার এগেনস্টে, আমার অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে। বাট এই যে জনগণ যারা আসুন তারা আমার টিমটা তারা বালা জানুন। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রুস্তম আলী আকন্দ হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগ ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করলেও সরকার সমর্থক সংগঠনটির অন্তর্কন্দলকেও তদন্তের মধ্যে রাখছে পুলিশ। শহীদ সোহরাওয়ার্দী হলে নিজের কক্ষে শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান রুস্তম, যিনি ওই হলের ছাত্রলীগের আসন্ন কাউন্সিলে সভাপতি প্রার্থী ছিলেন। অন্যদিকে সম্প্রতি ছাত্রলীগের বেপরোয়া তৎপরতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সায়াদের প্রাণ হারানোর বিষয়টিও তদন্ত করছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুস্তম আলী হত্যার প্রতিবাদে ছাত্রলীগের ডাকা ধর্মঘটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রুস্তম আলী হত্যাকাণ্ডের জন্য ছাত্র শিবিরকে দায়ী করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল করেছে ছাত্রলীগ। পরে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়, দোষীদের গ্রেপ্তার না করা হলে ধর্মঘট অব্যাহত থাকবে। বিভিন্ন আক্রমণের মূল হোতা আশরাফুল আলম ইমন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতিকে গ্রেপ্তারের আগ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্তৃক আহত এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে রুস্তম আলীর লাশ তার গ্রামের বাড়ি গাইবান্ধার সদুল্লাপুর উপজেলার চকনারায়ণপুর গ্রামে দাফন করা হয়। এদিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সাদ হত্যার প্রতিবাদে মানববন্ধনে ছাত্রলীগ নেতা কর্মীরা সুষ্ঠু বিচারের দাবি জানান। বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ছাত্ররা রাজপথের দিকে সাদের হত্যাকারীদের বিচার আদায় করে নিয়ে আসবে। সংগ্রামী সাধারণ ছাত্র জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে একাত্মতা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ছাত্র বিষয়ক উপদেষ্টা। এছাড়া সাদ হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এই ঘটনায় আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সভা আহ্বান করেছেন উপাচার্য। যারা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের উপর কলঙ্ক লেপন করবে তাদের শাস্তি হোক সঠিক তদন্তের মাধ্যমে, এটি আমাদের কাম্য। গত 31 মার্চ ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে মৎস্য বিজ্ঞান অনুষদের অনার্স শেষ বর্ষের ছাত্র সাদ ইবনে মমতাজকে পিটিয়ে আহত করা হয়। এর পরদিন শহরের একটি বেসরকারি ক্লিনিকে মারা যায় সাদ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। রায় নিয়ে অহেতুক মন্তব্য কিংবা কোনো প্রকার দ্বন্দ্বে জড়ানো কারোর জন্য ঠিক নয় মন্তব্য করে প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, বিচারক কিংবা আইনজীবী কেউই আইনের ঊর্ধ্বে নয়। শনিবার কাউন্সিলের সনদ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। মামলার বিষয় ব্যক্তি পর্যায়ে নেওয়া ঠিক নয় উল্লেখ করে দেশের ক্ষতি হয় এমন কোনো মামলা পরিচালনা না করার আহ্বান জানান তিনি।
বিস্তারিত জানাচ্ছেন শেখর দীপু। আইন পেশায় প্রবেশে ছাড়পত্র পাওয়ার দিনটিতে নতুনদের বিভিন্ন উপদেশের পাশাপাশি আইন অঙ্গনের ঐতিহ্য এবং তা রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানালেন সিনিয়র আইনজীবী সহ আদালতের বিচারপতিরা। খোলামেলা আলোচনার পাশাপাশি দেশের বিচার বিভাগ, বিচারক এবং তাদের কর্মক্ষেত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেন প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন। বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে আমাকে অবশ্যই বলতে হবে, এই দেশে প্রত্যেকটা আদালত এবং প্রত্যেকটা বিচারক স্বাধীন। আইন এবং সংবিধানের সীমাবদ্ধতার ভেতরেই তারা স্বাধীন, আইনের ঊর্ধ্বে না। এই সীমাবদ্ধতার ভেতরেই বিচারকরা বিচার করেন। নিম্ন আদালতের উপর কর্তৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, এটা দেখভালের দায়িত্ব হাইকোর্ট ডিভিশনের উপর। হাইকোর্ট তা করছেও, শুধু লজিস্টিক সাপোর্ট মন্ত্রণালয় থেকে আসছে, যদিও তা অপ্রতুল। বিভিন্ন মহল থেকে আদালতের সমালোচনা নিয়েও কথা বলেন প্রধান বিচারপতি। বিচারকরা কিন্তু কোনো জবাব দিতে পারেন না। একটা আদালতের রায় বের হল, রায় সম্বন্ধে বিভিন্ন আলোচনা হয়। দুর্ভাগ্যবশত দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই রায়টা তিনি পড়েও দেখেন নাই, সে আদেশটা তিনি পড়েও দেখেন নাই। একটা রায় পড়লো, একটা আদেশ পড়লো, সেখানে কি কারণে সে রায়টা আদালত এই সিদ্ধান্তে বসলেন বোঝা যেত। বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম এবং ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ওই বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানান। বাংলা, ঢাকা। এবারে চলে যাচ্ছে বিরতিতে, ফিরে আসছি কমিউনিটির বিভিন্ন খবর নিয়ে। আমাদের সাথেই থাকুন।